গুনাহ এক এক যুবকের কলিজা অন্ধকার করে ফেলছে। চেহারা সুরত দেখলে বোঝা যায় মানুষের সুরত। কতদিন হয় নামাজ পড়ে না। আহ হায়, পাষাণ, নির্লজ্জ, বেহায়ার মতো চেহারা। হ্যাঁ, চেহারা দেখলে যুবক চিনা যায়। কতদিন হয় তোমার মনিবরে তুমি সেজদা দাও না। আরে গাদ্দার, তুই জানো না সেজদাবিহীন মানুষ হয় না। যে সেজদা দেয় না তারে মানুষ বলে না। যে কপাল সেজদা দেয় না এটা শয়তান, ইবলিস। এটা মারদুত, অভিশপ্ত, এটা মালউন, লানতের যোগ্য, এটা রাজিম, এটা ঘৃণিত। এটা মালউন। ইবলিস যেটা, শয়তান যেটা, তাকে আগে শয়তান বলা হতো না। সে তো ছিল জিন, সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু একটা মাত্র সেজদা দেয় নাই আল্লাহর হুকুমে। এই একটি সেজদা না দেওয়ার কারণে পরবর্তী মিনিট থেকে তার নাম হয়েছে শয়তান। নাকি আগের থেকে এর শয়তান বলতো? জানো না ভাইয়া? এই জন্য সেজদাবিহীন মানুষ হয়, শয়তান হয়, ইবলিস হয়, ইবলিস, ইবলিস। আমি ওই দিন মাকসুদ ভাই শুনে আমার মনে হয়েছে যে আজকে আমরা কিতাবে পড়ছি আল্লাহ যখন কাউকে ভালোবাসে তো আল্লাহই তার গোটা সৃষ্টির দিলে তার প্রতি ভালোবাসা দিয়ে দেয়। আর আল্লাহ যখন কাউকে অপছন্দ করে তো গোটা মাখলুক তারে অপছন্দ করে। তো এটার একটা প্রমাণ আমি দেখলাম যে আজকে মুসলমানের ঘরে অসংখ্য ছেলে মেয়ে, আপন মা বাপ জীবিত। ছেলেরা তোমরা শোনো আমার এই কথাটা, অথচ 16 বছর 14 বছরের তার ছেলে, তার মেয়েটা নিজ ঘরে ঘুমায়, একদিনও ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা বছরে খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। কিন্তু এই মাটা এবড়িও কদ্দুর তারে ডাকে না, বাপেও তারে ডাক দেয় না। আমার দৃষ্টিতে তোর উর্ফে আল্লাহর গজব পড়ছে, এই জন্য তোর মাও তোরে আর দেখতে পারে না, তোর বাপেও তোরে আর দেখতে পারে না। তোর উর্ফে খোদার লানত, তোর উর্ফে খোদার লানত। তোর জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি যুবক। যেন মা তোকে ভুলে গেছে, নাহলে মা ভুলার কথা না। আর সবাই ভুলে গেলেও বাবা ভুলে যাওয়ার কথা না। কিন্তু তার উপরে খোদার এমন গজব পড়ছে, তারে আর তার মাও ডাকে না, তারে আর তার বাপেও ডাকে না। বুঝেন নাই? হ্যাঁ, বেনামাজি এত অভিশপ্ত হয় একটা পর্যায়ে না পড়তে পড়তে। আমি তো সারা জীবন দেখছি আমার আম্মা আজীবন আমগরে স্কুলের ঘন্টা ফিটাইয়া এই বেল পিটেছে, এই বেল বাইরে বাইরে ফজরের ওয়াক্তে আমগরে নামাজের জন্য উঠাইতেন। সারাটা জীবন দেখছি। আমার বাচ্চা 2টা সন্তান হওয়ার পরেও, বিবাহের তারপরেও দেখছি মা আমার রুমের সামনে দাঁড়াইও ঘন্টা ফিরতেন। আজকে সন্তানের বাবা মা এভাবে গাফিল হয়ে গেল যে মাও ছেলেটারে ডাকে না, বাবাও। এই জানোয়ার যে ঘুমাইতেছে, ঘুমাইতেই আছে। আয় হায়, আপন মা বাপ যদি দরদি না হয় তার হবেটা কি? আর ডাকবে বলেন? এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা ছেলেরা একজন হলেও ভাই, তোমার মাথার উপরে কারো ছায়া নাই,
এটা কিন্তু জন্তু জানোয়ারের জিন্দেগি। মানে তোমার কোনো অভিভাবক বলতে নাই, তোমারে কেউ কিছু বলে না, তোমার কোনো দিক নির্দেশনা নাই, তুমি কেমনে হাঁটবা, কেমনে চলবা, কেমনে খাইবা, কেমনে ঘুমাইবা, কেউ কিছু বলে না, তুমি তোমার মতোই। এ তো হাইওয়ানের জীবন, চতুষ্প জন্তুর জীবন। এটা অনেক বড় বিপদ, অনেক বড়। মাথার উপরে যার ছায়া নাই, অভিভাবকত্ব নাই, কেউ তার প্রতি একটু কেয়ার করে না, অনাদরে, অযত্নে, অবহেলায় ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে গেল। কি ফুটফুটে ছেলে, কি ফুটফুটে ছেলে, এই অযত্নে অবহেলায় কেউ তদারকি না করাতে সে এখন সারা রাত উলঙ্গ ছবি দেখে, মদ খায়, জুয়া খেলে, নাচ গান ফুর্তি, জেনা ব্যভিচার, অসৎ কল্পনা, নিজের হাতকে অবৈধভাবে লজ্জাস্থানে নষ্ট করে, নিজের আখলাক শেষ, চরিত্র শেষ। হায় হায়, 16 বছরের ছেলে, কিন্তু আপনার গালের অর্ধেক ভিতরে দিকে গেছে। 18 বছরের ছেলে, কোমরের অর্ধেক নাই। এটা কেন? এমন হইল কেন? এমন হবে কেন? 18 বছরের যুবক কোনো কাজ করার এনার্জি পায় না, কিছু করার মতো হিম্মত জাগে না। কারণটা কি? কারণ গুনাহ তারে দুর্বল করে দিয়েছে, গুনাহ তারে অচল বানায় দিয়েছে। নারীর ছবি, নগ্নতা, অস্থিরতা, বেহায়াপনা তারে জাহান্নামের কীট বানায় দিয়েছে। সে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে, প্রবৃত্তির গোলামিতে বন্দী হয়ে গেছে, তারে শয়তান আটকায় ফেলছে। এই জন্য আরো বেশি ইন্তজাম হওয়া দরকার। আল্লাহর কথা শোনানোর, আখিরাতের কথা শোনার ব্যবস্থাপনা আরো দরকার। আমি অনেক লম্বা করে ফেললাম, কিন্তু আমার মূল কথা ভাই, যে কথাটার প্রসঙ্গে বলছি আমি, যুবক ভাই তোমাদেরকেও বললাম, বাবাদেরকেও বললাম, আপনাদের ওযু, নামাজ, আপনাদের ইবাদত, আমল, বন্দিগি বিশুদ্ধ হইতে হবে। আর বিশুদ্ধতার একমাত্র পদ্ধতি দ্বীনি ইলম হাসিল করা। কাজে উলামায়ে কেরাম থেকে অমুখাপেক্ষী হয়ে আপনি আল্লাহর কথাও শুনবেন না, আলেমের কাছে আসবেন না, কিছু বুঝার চেষ্টাও করবেন না, তো কেমনে অর্জন হবে আখিরাত? বিশুদ্ধ আমল হবে কিভাবে? আল্লাহর বন্দিগি আসবে কিভাবে? এই জন্য আমি দয়া করে লম্বা করে এই কথাটাকে বুঝাইয়া বললাম, যার কলিজার ভিতরে বিবেক আছে সে যেন আমার এই কথাটাকে গুরুত্ব দেয়, যে আমার আল্লাহর কথা উলামায়ে কেরাম থেকে আরো মনোযোগ দিয়ে, আরো বেশি পরিমাণে শোনা উচিত, বোঝা উচিত, মানা উচিত, যাচাই করা উচিত। উচিত কিনা বলেন? হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম মাঝে মাঝে একজন অপরজনকে ডাক দিতেন আর বলতেন, ইজলিস বিনা নুমিনু সাআতান। বলতেন, ভাই আমার পাশে একটু বসো, দুইজনে কিছুক্ষণ ঈমানের কথা বলি। এই একজন আরেকজনকে ঈমানের কথা শুনাইতেন। সাহাবীদের আদত ছিল। আমরা তাফসীরের মধ্যে পড়ছি, হযরত উবাইদুল্লাহ একজন সাহাবী, তিনি বলেন, আমার একজন বন্ধু ছিল সাহাবী, প্রতিদিন আমরা একে অপরকে সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরাটা কমপক্ষে একবার, আমি একবার ওকে, ও একবার আমাকে, প্রতিদিন আমরা একে অপরকে 2 বার একে অপরকে এই সূরাটা শুনাইয়া তারপরে আলাদা হইতাম, আলাদা হইতাম। এইভাবে সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে, এতটা গুরুত্ব দিছে, এতটা গুরুত্ব দিছে। এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই ইসলাহি মজলিসটা, আজকের এই ছোট্ট আয়োজনটা, আমার কথা হলো আরো যেন হয়, আমাদের অঞ্চলে
এই লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, আপনারা ফিকির করেন যে মসজিদে মসজিদে যেন প্রতি মাসে একদিন ওলামায়ে কেরামের এরকম ইসলাহি মজলিস হয়ে থাকে। বরকত হবে। ফিকির করলে সম্ভব। ফিকির কমই শুনুক, 5 জনে শুনুক, 10 জন মানুষ শুনুক, একজনই শুনুক, একজন আল্লাহর বান্দার ওযু নামাজ ঠিক হয়ে যাক, একজনের সুন্দর হোক, একজনের তাসবিহগুলো ঠিক হোক। আপনারা যদি মাঠ পর্যায়ে একটু দেখেন তো টের পাইবেন যে উম্মতের হালাত কি। একজন চাচারে জিজ্ঞেস করেন যে চাচা, আপনি এখন মাইকে সবার সামনে দোয়ায়ে কুনুতটা শোনান, এরকম 30 জনের থেকে শুনলে আপনি দেখবেন 28 জনেরটাই অসুখ। এদের ওনাদের কি হবে ভবিষ্যতে? ওনাদের আখিরাতে কি হবে বলেন? দুনিয়ার মানুষ আপনারে নামাজি কয়, এটা দিয়ে তো হিসাব না। মানুষে না দেখছে আপনি মসজিদে আইন যান, কিন্তু হিসাব তো মানুষের থেকে না, হিসাব তো ফেরেশতার কাছে, হিসাব তো আল্লাহর কাছে। ফয়সালা তো আল্লাহ করবেন। আর আল্লাহ তাআলা তো ভেতরটাও জানেন, বাহিরটাও জানেন। আল্লাহ আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন, শব্দ ছাড়া বললেও শুনেন। শুনেন কি না? তাইলে আল্লাহর থেকে লুকাবেন কেমন? আমি তো শুনছি, আপনি নামাজে না পড়ছেন দেখছি, কিন্তু আপনি যে বইয়া বইয়া এই বসার পরে আমি কিতা কইছেন? আমনে কাকু এটি কি কইছেন? হ্যাঁ, আপনি যে 4 মিনিটে নামাজ পড়ে রয়েছে 12-14 টাকা উড়াই এলাইছে, উড়াই এলাইছে। আমি নিজে দেখছি, আমি নামাজ পড়ছি 2 রাকাত, আমার লগে চাচা মনে 12 রাকাতের কম। আরে কি রে বাপ, কি ঘটনা কি? তাহলে আমি না শুনি না, কিন্তু এগুলো নামাজ? কথা বলেন না, এই এটা হইল কিছু তো? তাইলে বলেন এর সওয়াব কোথায়? কিভাবে হবে এটা? আপনি অনেক মাঝ বয়সীদের দেখবেন আসরের পরে ফজরের পরে তসবিহ লয়, দেখেন তসবিহটা ফরে কেমনে করতে চাই, শুধু ভিডিও করেন একটা দিন দেখেন পরে 100 দানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাফানি মেশিনে পড়ে, জাফানি। কি ঘটনাটা কি? এত দ্রুত পড়ার কারণ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে ঠস হুজুরের মুনাজাত দিয়ে আছে, এত দ্রুত পড়ে ফেললেন। এটাই সুন্নত? আপনারা বলেন, মুরব্বীরা বলেন, মুরব্বী চাচারা বলেন, এটাই সুন্নত ছিল? তাইলে ভাইয়া নিজের ওযু, নিজের গোসল, নিজের নামাজ, নিজের জিকির, নিজের তেলাওয়াত শুদ্ধ করতে হবে। ছেলেরা তোমাদেরকেও বলি, শুদ্ধ করতে হবে বাপ। খামখেয়ালির এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই ফুর্তির এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই চুলের বাহার, এই সুন্দর যৌবন, এই সুঠাম স্বাস্থ্য হারায়েই যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আমি আল্লাহ মায়ের পেটে একটা নির্দিষ্ট সময় সন্তানকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ একটা বাচ্চা হিসেবে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ ধীরে ধীরে তাকে শক্তি দিয়ে যৌবনে পৌঁছাই। এই যৌবনের দিকে পৌঁছাইতে পৌঁছাইতে
আল্লাহ বলেন দুইটা অবস্থা করি। বাচ্চা হয়ে জন্ম নেওয়ার পরে যতদিন সামনে শক্তি দিতে থাকি, এই অবস্থায় দুইটা কাজ করি। একটা হলো অবিনকুম মাইয়ুতাওয়াফা, কাউকে এই শক্তি দেওয়া অবস্থায় থাকতে থাকতেই মৃত্যু দিয়ে কবরে নিয়ে আসি, মানে যৌবনকালে কৈশোরকালেই নিয়ে দেয়। আর অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ হিসাবে একবারে বয়সকালে পৌঁছায় দেয়। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, কাউকে এতটা বৃদ্ধ বানাই যে একটা পর্যায়ে এসে সে আর পেছনের জিন্দেগির কিছুই আর মনে করতে পারে না। আমার মা, আমি নিজ চোখে দেখছি মারে, আমার আজীবন দেখছি মা গ্যাস্ট্রিকের ওষুধ, প্রেসারের ওষুধ, মার ডায়াবেটিসের ওষুধ, এই তিনটাও ঔষধ মা আমার নিয়মিত খাইতো। নিজেই মার আলাদা ওষুধের বক্স ছিল, সেই ওষুধের বক্স থেকে মা নির্ধারিত ওষুধগুলো ঠিক মতো খাইতো। এখন আইসা আমার মা এতটা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে মা আমার, 1 কোটিবার বললেও, 1,00,000বার বললেও মা নিজে তো খাইতে পারেই না, মার হাতে দিয়া পানি দিয়া মুখে মা প্রয়োজনে, আমার ভাই আছে এখানে, ছোট ভাই, সে খুব চেষ্টা করে, বোনেরা চেষ্টা করে, 2 ঘন্টাও যদি মারে পানি দিয়া রাখে মুখে, মা এটা বোঝেই না যে পানি এটা এই ট্যাবলেটটা যে দিয়া গিলতে হবে। কহু মা, কহু মানে মা এটা বোঝেই না কথা। এটা কত বলছি যে মা এটা খান, এটা এই ট্যাবলেট, মা আমার এটা বোঝেই না, মার মাথায় কাজে করে। অত এই আমার সেই মা, যে মাকে আমি দেখছি বছরের পর বছর মা নিজের ঔষধ নিজেই খাই। এই জন্য প্রিয় বন্ধু আমার, আজকে আমি বিকালবেলা আমার বোনের বাড়িতে গেছি, বসছি সদর দক্ষিণ, মাও আমার আম্মাও সেখানে, তো মারে দেখতে গেছিলাম। তখন দেখছি আমার বোনের শাশুড়ি আর আমার মা, এই 2 জন বুড়া মানুষ, দুজনেই, দুইজনকেই দেখলাম অসহায়ের মতো চুপচাপ বসে রয়েছে। এই পৃথিবীর কত কিছু হচ্ছে, মাও কিছু জানে না, বোনের শাশুড়িও কিছু জানে না, কিছু বলতেই পারে না, কিছু বোঝেই না। এই জন্য প্রিয় বন্ধু আমার, আমরা প্রত্যেকেই যদি আন্তরিকতার সাথে খেয়াল না করি, জীবনটা যদি কাজে না লাগাই, আখেরাতে পরকালে আমাদেরকে আর দুনিয়ায় ফেরত আসতে দেওয়া হবে না, কবর থেকে আর আসা যাবে না। এই জন্য আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ আমাদেরকে একটাই পদ্ধতি বলছেন, যে আয়াত আমি পড়ছি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আমার, বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনার ঈমানদার উম্মতকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, মানে জান্নাত পেতে চাও, আখিরাতের মুক্তি চাও, একটাই রাস্তা, ফাত্তাবিউনি, তোমরা সকলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকেই অনুসরণ করো, আমাকেই অনুসরণ। এতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, প্রত্যেকটা অনুসরণ নবীর করবা, বিনিময়ে 2টা জিনিস তৎক্ষণাৎ পাইতে থাকবা। এক সুন্নত নবীজির একটা তরিকার মধ্যে নগদ 2টা জিনিস আসবে। একটা হলো আল্লাহ ভালোবাসা পেতে থাকবা, গুনাহ মাফ হতে থাকবে, গুনাহ মাফ। মেসওয়াক করলা, শুরু করলা মেসওয়াক, নবীজির অনুসরণ, মেসওয়াক শুরু, আল্লাহর ভালোবাসা শুরু, মেসওয়াক শুরু, গুনাহ মাফ শুরু। আচ্ছা আমি এটা কেমনে বলি? শায়েখের কাছ থেকে আমি এটা শিখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরে এটা উদাহরণ দিয়ে বুঝাইছে, খুব সুন্দর। উদাহরণটা হলো এই,
ফিলিং স্টেশনে, গ্যাস পাম্পে, এটা বোঝা যায় সহজে। ফিলিং স্টেশনে গিয়ে যদি কেউ আপনি দেখেন, গ্যাস পাম্পে এই আমরা যে গ্যাস নিতে দাঁড়াই লাগে, তো গাড়ির, আমাদের গাড়ির যে ভিতরে ওদের যে নজলটা লাগায়, তো এটা লাগাইয়া সুইচটা টিপ দিতে দেরি, মানে সুইচ টিপ দেয়, এখানে তেল ঢুকে, এখানে পলকের মধ্যে বেঁধে টাকাটা ওঠে, ঠিক না? মানে মিনিটের মধ্যে টাকাটা উঠতেছে, সেকেন্ডে টাকাগুলো কি, তার মানে এখানে তেল ঢুকতেছে, ওইখানে কি টাকা উঠতেছে। ঠিক তেল ঢুকানো শেষ, টাকার হিসাবও শেষ, আলগা কোনো হিসাব করার কিছু আর লাগে। ঠিক আল্লাহ তাআলা বলছে, বান্দা সুন্নাতের আমল শুরু করতে দেরি, গুনাহ মাফ শুরু হইতে আর দেরি হবে না। হ্যাঁ, মিনিট, সেকেন্ড গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে, মেশিনের মতো চলবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর অনুসরণের মধ্যেই আমি আল্লাহর ভালোবাসা। আর এক মুমিনের জীবনের সবচাইতে বড় চাওয়া হলো আল্লাহর ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ কোরআনে বলেন, আমি এমন ঈমানদার দেখতে চাই, এমন ঈমানদার জমিনের মধ্যে রাখতে চাই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহও যাদেরকে ভালোবাসবো। আল্লাহ চাই এমন বান্দা, চাই এমন বান্দা। আল্লাহ বলেন, আমার বন্ধুর সাহাবীরা আমারে এতটা খুশি করেছে, বিনিময়ে আমি আল্লাহ একদিন বলে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও আমার বন্ধুর সাহাবীদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। হ্যাঁ, এই যে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, বিশ্বাস করেন নবীজির অনুসরণের, ফাত্তাবিউনি, আল্লাহর নবীর অনুসরণের। আজকে বললাম, আমি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুপুরবেলা আমি একটু কথা বলছিলাম, ওইখানে আমাদের একটা সেমিনার ছিল। তা আজকে আমরা সবাই চাকচিক্যময় দুনিয়ায় নতুন নতুন ফ্যাশন, নতুন নতুন আধুনিকতাটাকে ধর্মের লেবাস লাগাইয়া দিতে চাই, ধর্মের মধ্যে আইনা এটারে ডিজাইনেবল করে পেশ করতে চাই যে হ্যাঁ, এটাও ইসলামে আছে, ওটাও আছে, ওটাও আছে। তার মানে ইসলামে আগের থেকে তেমন কিছু নাই। এখন সারা পৃথিবীর থেকে যার কাছ থেকে ধার করে করে আইনা এটার ইসলামের মধ্যে একটু জোড়াতালি দিয়া, ব্রাশ ব্রুশ কইরা তারপরে পেশ করতেছে। না, আসলে বাস্তবতা হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত 23টা বছরে আমি নবী একটি আলোকিত ধবধবে সূর্য উঠলে যেমন কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, এরকম দিনের আলো যেরকম পরিষ্কার, এমন একটা পরিষ্কার দিনের আলোর মতো দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা সাওয়া। উম্মত, আমি তোমাদেরকে রাত এবং দিন বরাবর করে দিলাম। রাতের যত প্রশ্ন, রাতের যত মাসআলা, দিনের যত মাসআলা বরাবর। দিনের বেলার যত কিছু দরকার তাও আমি নবী বলে গেছি, রাত গভীরের যা দরকার তাও আমি বলে গেছি। বাজার ব্যবসার নীতিও বলছি, স্বামী স্ত্রীর সম্পর্কের নীতিও বলছি, ঘর পরিবারের কথাও বলছি, দেশ জাতি রাজনীতির কথাও বলছি, সব বলছি, আমি কিছুই ছেড়ে দেই না। তাহলে আজকে আমাদেরকে এটা মনে করতে হবে, যুবক ভাই তোমাদেরকেও মনে রাখতে হবে, একটা ছেলে বুঝছো, আমরাও বিশ্বাস করি সবাই এক তালে বদলায় না, সবার এক তালে কলিজা খুলে না, সবাই এক তালে জিন্দেগি চেঞ্জ করবে না, এটা নিয়ম না, এটা হবে না। আল্লাহর নিজামে আল্লাহ যখন যাকে ইচ্ছে বদলাবেন,
কিন্তু আমাদের বলে যাওয়া দায়িত্ব। আজকে আমরা এটাই বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, এটাই নবীজির ভালোবাসা, এটাই নবীজির প্রতি আমাদের করণীয়। আল্লাহ কোরআনে বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, যারা আমার রাসূলকে সম্মান করবে, যারা আমার রাসূলের দ্বীনের কাজে সাহায্য করবে, যারা আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনের উপরে অনুসরণ করবে, আল্লাহ বলে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই জান্নাতি। সাফ কোরআনের আয়াত, পরিষ্কার কোরআনের আয়াত। এজন্য যত কিছু হোক, নবীজি বলছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু মতানৈক্য মতবিরোধ দেখবা, কিন্তু তখন তোমাদের করণীয় ফাআলাইকুম বিসুন্নতি, উম্মত আমার সুন্নত, আমার তরিকা, আমার জিন্দেগিকেই তোমরা আঁকড়িয়ে ধরো। পৃথিবী আরো আধুনিক, পৃথিবী চাঁদের দেশে হাঁটুক, পৃথিবী মঙ্গল গ্রহে চলে যাক, মানুষ সব গদ্দুয়ার খাতা বালিশ নিয়া আধুনিক হইয়া মঙ্গল গ্রহেও যদি পৌঁছে যায়, খোদার কসম তবুও মানুষের একমাত্র আদর্শ রাসূলুল্লাহর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই। এজন্য আজকে আমরা এটাই পেশ করলাম। যুবক ভাই, তোমরাও ভাবো, আজকে 10 বছরে, চিন্তা করে দেখেন, একটা যুবক, একটা মানুষ কমপক্ষে 1.5-2 মাসে একবার চুল কাটে, তাহলে 10টা বছরে সে কতবার চুল কাটে? এই মানুষটা, এই ছেলেটা মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমান মার ঘরে জন্ম নিয়া, গত 10টা বছরে একটা বার কোনোদিন জিজ্ঞেস করলো না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন, আমার রাসূলের সাহাবীরা কিভাবে চুল রাখতেন, একবারও বলল। অথচ কত রকমের খেলোয়াড়, নায়ক, গায়ক, দুনিয়ার কত মানুষের, কত আলতু ফালতু লোকের চুলের ডিজাইন করলো, নিজের চুল, কিন্তু নিজে যে মুসলমান এটা বেমালুম ভুলে গেল। তাহলে আমরা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভুলে থাকি, ভাইয়া, চিৎকার চেঁচামেচি হইব, স্লোগান হইতে পারে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন, ইসলামের বিজয়, খোদার কসম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইসলামের বিজয় হবে শুধুই কেবল ওই মাধ্যমে, ইসলামের প্রথম তবকা সাহাবায়ে কেরাম বদলাইছেন যেভাবে, সাহাবায়ে কেরামের জিন্দেগি গঠন হয়েছে যেভাবে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী ওইভাবে যতক্ষণ নিজেদেরকে সংশোধন না করবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় আসবে না। যতবারই চেষ্টা করবে, অন্য কিছু দেওয়া হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই ফিরতে হবে। জীবনের সব জায়গায়, ঘর, পরিবার, স্ত্রী, সন্তান, চলা ফেরা, উঠা বসা, আহার নিদ্রা, আরাম আয়েশ, হাঁটা চলা, বাজার, ব্যবসা, সর্বকিছুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তরিকা, নবীজির রীতিনীতি, এটাকেই আঁকড়ায় ধরতে হোক। এটা ছোট্ট, আপনার কাছে মেসওয়াকটা সুন্দর লাগে না, তা আমনের দ্বারা ইসলামের কিছু হইতো। আপনি মনে করলেন যে মেসওয়াক নিয়া বসে থাকলে হবে না, আমি বলি নাই তো আপনারা বসে থাকতে, আপনি দৌড়তে না কইছি, আপনারা মেসওয়াক করতে না কইছি, আপনারা বলছি না আমি মেসওয়াক নিয়ে বইয়া থাকেন। অনেক লোক আছে অতি বুদ্ধিজীবী, ইসলামের অনেক বেশি দরদি, যে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এখন আর পড়ে থাকার যুগ নাই। একজন ইসলামের নামধারী ব্যক্তি বলছে একদিন, যে পাগড়ি মাথায় দিতেছে, বলতেছে এসব তেনা তুনা ফ্যাশনের টাইম এখন আর নাই, এখন আর নাই, আরো বহুত কাম বাকি রয়েছে। এই জন্য বহুত কাম যেহেতু বাকি রয়েছে, পিছন দিয়ে কিছু কাম কমাইয়া হেডি করতে। হ্যাঁ, নিয়ম হলো এটা, যেহেতু সামনে আরো অনেক কাজ বাকি রয়েছে, কাজে এডি বাদ করে দেন, বুঝেন না কথা, এখনো বহু কাজ বাকি। তাইলে এই জন্য
মনে রাখতে হবে এক আদনা থেকে আদনা সুন্নাত ছেড়ে দেওয়ার সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি আমাদের জন্য অনুসরণ। আমরা এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা যদি এই কথাটা বুঝে নেই, তাইলে আমাদের সমাজের পরিবর্তন হবে, ইসলামের রঙে রঙিন হবে। নয়তো এই চিৎকারই করা যাবে, পরিবর্তন আসবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। কোরআনে ওয়াদা আল্লাহর ছিল, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পুরা ঈমান বুঝায়া দাও, সমস্ত নেক আমল বুঝায়া দাও। আল্লাহ বলছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহর কাছ থেকে জমিনের বাদশাহী বুঝে নাও। এখন আমরা ইনশাআল্লাহ যে কোনো ব্যক্তির সাথে এটা বুঝাইতে রাজি, এটাই সত্য। পুরা ইসলাম বুঝাই দিতে হবে। আল্লাহর পথে যিনি মেহনত করবেন, দ্বীনের জন্য যিনি কাজ করবেন, তাকে পুরা দ্বীন বুঝাই দিতে হবে, ছোট্ট হোক বড় হোক সব। এই জন্য আমরা শেষ আল্লাহ তাআলা বললেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। নবী আবারও বলেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি পাত্তা না দাও, যদি পৃষ্ঠ প্রদর্শন করো, মুখ ফিরিয়ে নাও, আহা আল্লাহ বলছে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে শুনে নাও এমন বেঈমানকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য সুন্নাতের খেলাফ, নবীজির তরিকার খেলাফ, নবীজির আদর্শের খেলাফ জীবন, এটা যেন বেঈমানের জীবন, নাফরমানের জীবন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সব বিষয়ে, আপনারা যারা দেশ নিয়ে ভাবেন, জাতি নিয়ে ভাবেন, রাজনীতি নিয়ে ভাবেন, ইসলাম প্রতিষ্ঠা নিয়ে ভাবেন, ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন দেখেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আদর্শ একমাত্রই 16 আনা কাটছাট করলে হইতো না, জোড়াতালি দিলে হইতো না। 16 আনাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই প্রয়োগ করতে হবে, তরিকাই প্রয়োগ করতে, এটাই সমাধান, এটাই সমাধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে, এটাই সমাধান। এখানে আপনি এটারে ছোট করার, সাইজ করার, ডিজাইন করার কোনো সুযোগ নেই, ইসলামের স্বার্থেও সুযোগ নেই। যে না এখানে ইসলাম প্রচার করতে হলে একটু আল্ট্রা মডার্ন হইলে সুন্দর হবে, খুব দ্রুত কাজ করা যাবে না, দরকার নেই, এত দ্রুত দরকার না, আপনি আস্তে করেন, আস্তে করেন, এত দ্রুত দরকার নেই। আপনার দাড়ি কাইটা আরেকজনের ইসলামের দিকে আনতে হবে না, ইসলাম আপনার কাছে এত ঠেকছে না, আমরা না পারলে বইয়ে থাকে। আপনার মতো 2-4 বেড ছাড়াও ইসলামের 1450 বছর পর্যন্ত দূরে আইছে। এই জন্য এটা জরুরি, তোমরা যারা যুবক ভাই, এটা অনুরোধ করলাম, আপাদমস্তক নিজেকে ইসলামের রঙেই সাজাইতে হবে, নবীজির সুন্নাতের উপরে সাজাইতে হবে। 2টা স্লোগান দেওয়া আর ইসলাম এক কথা না। চেহারা সুরত বদলাও, আখলাক বদলাও, নিজের জিন্দেগি সুন্দর করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল হারামের পার্থক্য মেনে চলো, তাইলে ইনশাআল্লাহ খুব দ্রুত গতিতে নিজের কলিজার ভিতরে হিম্মত আসবে, তখন আল্লাহর জন্য জীবন দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর জন্য জান দেওয়া এটা কলা কৌশল, তো এটার জন্য আল্লাহ তাআলা কলিজার ভিতরে হিম্মত দেন, আল্লাহই দান করেন, আর সেই হিম্মত আল্লাহ তাআলা তার বন্দিগির বরকতেই দান করবেন, নবীজির অনুসরণের বরকতেই দান করবেন। এজন্য আজকে এতটুকুই কথা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিলে আমরা এটাই বললাম। আমরা মনে করি, শেষ কথা হলো আমার, আমি বিশ্বাস করি, আমরা মনে করি, আমরা যারা কওমি মাদ্রাসার আলেম, দেওবন্দি ধারার আলেম, আমরা বিশ্বাস করি এটা যুগ যুগ ধরে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে আমাদের সম্পর্ক, ভালোবাসা, সম্মান, মহব্বত সব কিছুই ওনার সুন্নতের অনুসরণের মধ্যেই নিহিত। সাফ কর, আমরা সুন্নতের অনুসরণ বিহীন আলগা কোনো ভালোবাসা আমরা বুঝি না, মানিও না, আমরা এটা মানি।
এটা হবে না, আমার হবে না। যার চেহারা সুরতে চলনে বলনে নবীজির সুন্নত নাই, অনুসরণ নাই, তুমি নবীরে ভালোবাসো, আমি এটা বিশ্বাস করি না, আমরা এটা মানি না, আমরা এটা বিশ্বাস করি। এবার যে যা গাইলে গাইলে গাইলে, আপনি কখনোই মিসওয়াক করতে মন চায় না, আপনি নবীকে ভালোবাসেন, আমরা সিরা খাই, হ্যাঁ আমরা বুঝি না। আপনি দস্তরখান বিছাইয়া ভাত খান না, খানা খান না, আপনার স্ত্রী পর্দা মানে না, আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার উপার্জনের মধ্যে হারাম, আপনি বিড়ি সিগারেটের দুর্গন্ধটাই ছাড়তে পারেন না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এ মিথ্যা কথা না? তো মিথ্যা কথা, মিথ্যা কথা। তুমি যুবক চুলটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মতো একটাবারও কাটতে পারলা না, তুমি নবীকে ভালোবাসো, এত বড় মিথ্যা কথা কেমনে কও মিয়া? হ্যাঁ, জীবনে একবারও জিজ্ঞাসাও করলা না নবী কি পড়তেন, সাহাবায়ে কেরাম কি পড়তেন, কেন জিজ্ঞাসা করলাম? হ্যাঁ, নিজের শরীর না পাক, পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুত ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার করে না, সে ইসলামের জন্য জীবন দিয়ে দিবে, সে প্রকৃত দ্বীনের জন্য কুরবানি করবে, কেমনে সম্ভব? তার কলিজার মধ্যে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাই জন্মে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নবীজির সুন্নাতের দিকে ফিরে আসি, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা এটাই বললাম, আমরা এটাই বিশ্বাস করি। আমরা আলাদা শুধু কেবল নবীজির ভালোবাসার নামে ঢাক ঢোল বাদ্য বাজনা ফুল রেলি, হ্যাঁ, আশ্চর্য কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, ওই নবীজিকে বরণ করার জন্য একটা মাইক্রোর মধ্যে এই পরিমাণ ফুল দিয়া এটারে সাজাইলো, তো এইটার লগে নবীজির আগমনের সম্পর্ক কি? আমি তো এটা অনেক সময় বলি যে মনে করেন বিয়ের গাড়ি, তো এই যে ফুল দিয়া সাজায় বিবাহ জামাইয়ের একটা গাড়ি রে, তা আমার প্রশ্ন হলো বিয়েটা করে কেডা? না না, প্রাইভেট কারে, বিয়ে তো প্রাইভেট কারে, এই কারণে তো প্রাইভেট কারটারে কি করছে, যার বিয়ে তারই তো সাজাইছে, বিয়ে তো করতেছে মূলত প্রাইভেট কারটা, জামাই এমনি লগে বইছে এটা সালানের লাগে, বিয়ে তো হইলো প্রাইভেট কার। তো ঠিক এরকম মূলত স্বাগতম যাই করছে সব তো করছে প্রাইভেট কারের স্বাগতম, ফুল দিয়ে সাজাইছে যেটা, এটার সাথে নবীজির কি সম্পর্ক? এটা হচ্ছে এই ঠুনকো সামান্য কয়টা ফুল আর সামান্য কয়টা বিরিয়ানি খিচুড়ি দিয়া সে সাজিয়া গেল নবী প্রেমিক। আর আমরা আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কলিজার সাথে আঁকড়াইয়া রাখলাম, প্রতিটা সুন্নতের আমল করার চেষ্টা করলাম, আমরা হয়ে গেলাম ওয়াহাবি, আমরা হয়ে গেলাম নবীর দুশমন। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এত বড় জালেম, এত বড় মিথ্যাবাদী মানুষ কেমনে হয়? এত বড় মিথ্যাবাদী। এই জন্য আমি সব সময় বলি যে ঠিক আছে বেটা, ওয়াহাবি এটাও আমগরে দিয়া দাও, এবং নবীজির সমস্ত সুন্নাত এটা আমগরেই দাও, আমরা আগেও করতেছি, আরো যদি কোনো সুন্নত ছুটে যায় আমাগো এটা মনে করাই দিও, আমরা সেইটাও করমু। সুন্নাতগুলো আমরা নিয়ে নেই, বিদআতগুলো তোমরা নিয়ে নাও, আমরা তোমাদের বন্টনে খুশি, আমরা খুশি, আমরা খুশি। মিসওয়াক আমগরে দিয়া দাও, দস্তরখান আমগরে দিয়া দাও, বিরিয়ানির ডেকসি তোমরা নিয়ে যাও, অসুবিধা, আমরা খুশি। রদিনা কিসমাতাল জব্বারি ফিনা, আমরা আল্লাহর ফয়সালায় খুশি যে তোমাদের বন্টন তোমরাই করছো আমগরে, সুন্নাতগুলো সব আমগরে দিয়া আমগরে বলে দিলা ওয়াহাবি। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ, আমি ইহাবি ওয়াহাবি, আমরা এখানেও আছি নবীকে নিয়া। আমরা আশা করি সুন্নাতের বরকতে
আখিরাতেও থাকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে। আমি ইহা ভি ওহা ভি, এখানেও সেখানেও একরকমই থাকতে চাই ইনশাআল্লাহ। এই জন্য সুন্নাতের পাবন্দ হওয়া চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, এই মাদ্রাসাতেও আল্লাহ তাআলা বরকত দেন, আল্লাহ মেহেরবানি করেন। সবাই আলহামদুলিল্লাহ মাদ্রাসাকে মহব্বত করবে, বলেন ইনশাআল্লাহ। আমার শায়েখ বলেন মাদ্রাসার প্রতি মহব্বত কয়ভাবে? 3 ভাবে। 1, দোয়া, দোয়া করবেন। 2, আতফাল, আপনার কিংবা আপনার বলার দ্বারা কারো সন্তান মাদ্রাসায় পড়তে দিবেন। 3, আমওয়াল, কিছু দান সদকা সবসময় মাদ্রাসার সাথে করতে থাকবেন। শায়েখ বলেন যে কেউ যদি মাদ্রাসার সাথে এই 3টা সম্পর্ক রাখে, দোয়া করে, বাচ্চা পড়তে দেয়, কিছু দান সদকা করতে থাকে, আমার শায়েখ বলেন আশা করা যায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই লোকটিকে মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড় করাবেন। এজন্য এটা সব সময় মাদ্রাসায় দান করবেন, যখন যেটুকু হয়। কখনো 100 টাকা দিলেন, কখনো 1000 টাকা দিলেন, কখনো 500 টাকা দিলেন, কখনো 5 টাকাই দিলেন, অসুবিধা না। প্রতিনিয়ত দান করতে থাকবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের সাথেই আন্তরিকতা, সম্পর্ক, ভালোবাসা রাখবেন। সব সময় ওলামায়ে কেরামকে কদর করবেন, ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় আপনারা চলবেন। আজকে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আমাদের বাংলাদেশেও এই অন্তর্বর্তী সরকারের মধ্যে বাংলাদেশে একজন যোগ্যতম আলেমে দ্বীন, যিনি আজকে 1 দিন 2 দিন না, যুগ যুগ ধরে বাংলাদেশে যিনি কোরআনের বাণী ছড়িয়ে গেছিলেন, অনেক উচ্চ মাপের একজন আলেম, ডক্টর আফম খালিদ হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকে দেশ গঠনের উনিও একজন গর্বিত অংশীদার। আলহামদুলিল্লাহ দেশের উন্নয়নে, দেশকে সাজানোর জন্য কাজ করতেছেন। তো ওলামায়ে কেরামকে আপনাদের কাছে অনুরোধ, ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন কাজ করতেছে। আপনাদের সবার পরিচিত এই বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতার হৃদয়ের একটা সংগঠন আছে, কলিজার একটা সংগঠন আছে, যে প্রতিটা অন্যায়, প্রতিটা আল্লাহদ্রোহী, নবীদ্রোহী কাজের বিরুদ্ধে গর্জে ওঠার মতো সারা পৃথিবী কম্পমান হয় যে নামটা শুনলে। বাংলাদেশের যে সংগঠন, সংগঠনের নাম হলো হেফাজতে ইসলাম, ঠিক না? হেফাজতে ইসলাম, এইটাই কলজাটা শুদ্ধ লড়ায় না। আর সাথে আল্লামা মামুনুল হক হইলে আর লাগে না। এইবার তো মাশাআল্লাহ 16 আনা। তো এই জন্য আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলামেরও সারা বাংলাদেশে ব্যাপকভাবে কার্যক্রম শুরু হয়েছে। কমিটি নতুন করে নবায়ন হচ্ছে, আপনাদের অঞ্চলেও কাজ হবে, করতেছে। আপনারাও ইনশাআল্লাহ 28 তারিখ, আচ্ছা মাশাআল্লাহ 28 তারিখ শনিবার এই উপজেলাতেও হেফাজতে ইসলামের কমিটি গঠন হবে। আপনারা সবাই আন্তরিকতার সাথে হেফাজতে ইসলামের ব্যানারেও আল্লাহর দ্বীনের জন্য কাজ করবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আল্লাহ তৌফিক দান।